নমস্কার। দর্পণে বাংলার প্রাইম টাইমের খবর নিয়ে চলে এলাম আমি আবার অমিতাভ। প্রাইম টাইমের খবর মানেই এমন কিছু খবর যা আপনাদের সামনে নতুন করে তুলে ধরার চেষ্টা করি। আজকে প্রাইম টাইমে অন্য কোনো দেশের কথা নয়, বলবো আমার দেশের কথা, ভারতবর্ষের কথা। প্রাইম টাইমে আজকে জানবো ভারতবর্ষের কোন রাজ্য কিভাবে আমাদের বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলেছে। এ খবর হয়তো অনেকেই রাখেন, আবার অনেকেই রাখেন না। তাই আজকে যে রাজ্যগুলো ভারতবর্ষের মধ্যে নানান ক্ষেত্রে আলাদা করে মাত্রা তৈরি করেছে তাদের সম্পর্কেই জানাতে চাইব। আসুন প্রথমে দেখে নেই যে ভারতবর্ষের মধ্যে সিটি অফ ডায়মন্ড কাকে বলে। কোন রাজ্যকে বলা হয় সিটি অফ ডায়মন্ড? মধ্যপ্রদেশ। একমাত্র রাজ্য ভারতে মধ্যপ্রদেশ যেখানে ডায়মন্ড প্রডিউস হয়। হ্যাঁ, আর এইখানে সারা ভারতবর্ষে তৈরি হওয়া ডায়মন্ড পৌঁছে যায় নানান জায়গাতে, নানান রাজ্যে এবং অবশ্যই বিদেশেও। সিটি অফ ডায়মন্ডের কথা তো জানলাম, কিন্তু ল্যান্ড অফ গোল্ড কাকে বলা হয় জানেন? কোন রাজ্যকে বলা হয় ল্যান্ড অফ গোল্ড? 80% সোনা ভারতবর্ষের সমস্ত দিকে পৌঁছে যায় যে রাজ্যের থেকে, অর্থাৎ 80% সোনা ভারতবর্ষের যেখানে পাওয়া যায় সেই রাজ্যটির নাম কর্ণাটক। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি ভারতবর্ষের ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে আসে 50%-রও বেশি কয়লা, যে কয়লা 1774 সাল থেকে খনির মাধ্যমে ভারত সরকার সারা ভারতবর্ষে পৌঁছে দিচ্ছে। সেই খনি থেকে তোলা কয়লার সব থেকে বেশি পরিমাণ উৎপাদন যেখান থেকে হয় সেটি হচ্ছে 50%-রও বেশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে। কয়লার ক্ষেত্রে পৃথিবীতে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতবর্ষ। উড়িষ্যা থেকে 49% অ্যালুমিনিয়াম এবং 53% আয়রন পাওয়া যায় উড়িষ্যা রাজ্য থেকে। গুজরাট থেকে দেশের 90% মার্বেল এবং 60%-রও বেশি রূপো ভারতবর্ষের মধ্যে গুজরাটের মাধ্যমে পৌঁছে যায় সারা ভারতবর্ষে। অর্থাৎ ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, কর্ণাটক কিংবা গুজরাট, তারা নানান ক্ষেত্রে নিজেদের একটা আলাদা করে জায়গা তৈরি করেছে। এবার যদি বলি আমার পশ্চিমবঙ্গ, আমার বাংলা, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে কি দিয়েছে আপনাদের প্রথমেই জানিয়ে রাখি। দেশের 2.7% জায়গা জুড়ে রয়েছে ভারতবর্ষের এই রাজ্য পশ্চিমবঙ্গ। দেশের 80% পাট এবং 26% চা যা পৌঁছে দেয় এই পশ্চিমবঙ্গ। দেশের সময়ের থেকে এগিয়ে থাকা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। তাই কোনো একদিন মহামতি গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে অ্যান্ড ইন্ডিয়া থিংস টুমরো। সময়ের থেকে এগিয়ে থাকা এই রাজ্য কেন? কারণ 200 বছর আগে মহিলাদের অধিকারের জন্য যে লড়াই শুরু করেছিলেন রাজা রামমোহন রায়, তিনি এই বাংলারই। প্রথম নোবেল পুরস্কারটি নিয়ে এসেছিলেন ভারতবর্ষের বুকে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও এই বাংলারই। সারা পৃথিবীর বুকে দাঁড়িয়ে ভারতীয় সনাতন সংস্কৃতিকে তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ, তিনিও এই বাংলা থেকে। এবং সেই সঙ্গে সঙ্গে অস্কারের মতো পুরস্কার ভারতবর্ষে প্রথম নিয়ে এসেছিলেন সত্যজিৎ রায়, তিনিও এই বাংলা থেকে। মহিলা শিক্ষা এবং অগ্রগতি বলতে গেলে নারী জাতির আদর্শ পুরুষ হিসাবে এক নতুন করে পথ দেখিয়েছিলেন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনিও এই বাংলা থেকে। অর্থাৎ অগ্রগতির দিক থেকে ভারতবর্ষকে পশ্চিমবঙ্গ এই সমস্ত যুগপুরুষদেরকে দিয়েছে, দূরদর্শী মানুষদেরকে দিয়েছে।
ব্রিটানিয়া, বোরোলিন এবং অবশ্যই ডাবরের মতো বিখ্যাত কোম্পানির পথ চলা শুরু এই পশ্চিমবঙ্গ থেকে। তাদের জন্ম এই বাংলা থেকেই। দেশের 25% লেদার প্রোডাক্টস এই বাংলা থেকেই পৌঁছে যায় ভারতবর্ষে এবং পৃথিবীর নানান প্রান্তে। বাংলা যদি নেতাজি সুভাষচন্দ্র বোস, বিপিন চন্দ্র পাল, ক্ষুদিরাম বোস, ঋষি অরবিন্দু সহ অসংখ্য বিপ্লবী, বিনয় বাদল দীনেশ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, রাসবিহারী বসু থেকে শুরু করে লক্ষ লক্ষ বিপ্লবী এবং অবশ্যই প্রীতিলতা ওয়েদেদার, মাতঙ্গিনী হাজরাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য এই বাংলা থেকে তারা লড়াই না করতেন, তাহলে আমাদের স্বাধীন হওয়াটা বোধহয় স্বপ্নই থেকে যেত। জিভে জল আনা রসগোল্লা, রসমালাই, চমচম, মিহিদানা, সীতাভোগ, সরপুরিয়া, সরভাজা, আরও নানান ধরনের মন্ডা, মিঠাই, মিষ্টি পৌঁছে যায় রসাস্বাদনের জন্য, যার জন্ম এই বাংলা থেকেই। ভারত মাতার প্রতিকৃতি, সেই প্রতিকৃতি এঁকেছিলেন তৈলচিত্র ঠাকুর পরিবারের অবনীন্দ্রনাথ ঠাকুর, সেটাও এই বাংলা থেকে। বিদেশের মাটিতে ঘুরে দাঁড়ানো আর চ্যাম্পিয়ন হয়ে লড়াই করাটা শিখিয়েছিলেন এক বাঙালি যুবক। লর্ডসের মাঠে তিনি দেখিয়েছিলেন তার শৌর্য আর এগিয়ে চলার এক নতুন করে নিঃশব্দ বিপ্লব। আর কলিজা তৈরি করে বাঙালি ক্রিকেট টিমকে জেতার জন্য সেই আগ্রাসী ভয়ঙ্কর খিদে তৈরি করে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, তিনিও এই বাংলার। তাই যারা বলেন যে অন্যান্য রাজ্যে এত কিছু দিয়েছে, বাংলা ভারতকে কি দিয়েছে আজকের দিনে এটা ভুলে যাবেন না। ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যখন জাতীয় সঙ্গীতটা বেজে ওঠে, তখন দেশের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সবাই সেই সঙ্গীতকে শ্রদ্ধা জানান দাঁড়িয়ে। বসে থাকলে সবাই দাঁড়িয়ে পড়েন আর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই জাতীয় সঙ্গীতটা এসেছিল গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কলম থেকে, এই বাংলা থেকে। বন্দে মাতারম জাতীয় স্রোত, সেটিও সৃষ্টি করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আজকে যার কথা বিশেষভাবে আলোচিত হচ্ছে গোটা দেশ জুড়ে, তিনিও এই বাংলা থেকে। পরমহংস রামকৃষ্ণ, সারা পৃথিবী আজ তার জয়গানে মুখরিত, তার দেখানো পথে এগিয়ে চলেছে কোটি কোটি মানুষ, তিনিও এই বাংলা থেকে। 750 বছরের পুরনো ভারতীয় ঐতিহ্যের অন্যতম নাম, যাকে দেখে প্রভাবিত হয়ে তুলসীদাস রচনা করেছিলেন রামায়ণ। হ্যাঁ, তিনি সাম্যবাদের ভারতবর্ষের প্রথম পথিকৃৎ এবং ভারতবর্ষের বুকে ধর্মবাদ বা ধর্মের পথের ভক্তিবাদ আন্দোলনের অন্যতম প্রণেতা, যুগপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনিও এই বাংলার। তাই যারা বলছেন বাংলা ভারতকে কি দিয়েছে, বাংলা ভারতকে যা দিয়েছে তা বলে শেষ করা যাবে না। শুধুমাত্র কয়েকটা নামই বললাম, আর অসংখ্য লক্ষ লক্ষ নাম যা লেখা থাকলো ভারতবর্ষের গৌরবের ইতিহাসে। তাই প্রশ্নটা করার আগে অন্তত একবার ভাববেন, পশ্চিমবঙ্গ শুধু নাম নয়, পশ্চিমবঙ্গ একটা ইতিহাস, একটা রেনেসা এবং অবশ্যই যুগান্তকারী, কিংবদন্তি, দূরদর্শী, অবতার, যাই বলুন না কেন, এরকম বিখ্যাত গুণীজনের জন্মভূমি। যারা বাংলার মানুষ, যারা বাংলাকে ভালোবাসেন, তারা অন্তত পশ্চিমবঙ্গের জন্য গর্ব অনুভব করতে পারে। দর্পণে বাংলার প্রাইম টাইমের বিশেষ খবরে আজকে বাংলা দর্পণ ছিল। তাই বাংলার জন্য গর্বিত হন,
বাংলার সঙ্গে গর্বিত হন। আসুন আমরা বাংলার সুমহান ঐতিহ্যকে রক্ষা করে ভারতবর্ষের নাম সারা পৃথিবীতে পৌঁছে দেয়। আমার বাংলা, আমার ভারতবর্ষ, সূর্যের এক নাম। দর্পণে বাংলায় প্রাইম টাইমে এখন এতটুকুই। আগামী পর্বে আরও বেশ কিছু নতুন তথ্য এবং যে খবর দেখানো হয় না সেই খবর নিয়েই আবার হাজির হব আমি, অমিতাভ। ততক্ষণের জন্য নজর থাকুক দর্পণে বাংলায়, কারণ দর্পণে বাংলা মানে সোজা কথা, সোজা ভাব।